বাচ্চো, দেখো মন মেজাজ কিন্তু ভালো নাই, খুব খারাপ। তুমি এখন যাও, তা না হলে কিন্তু একদম মার দেবো। মারেন? গরিব গো জন্ম হয়েছে মায়ের খাইতে, থানায় মার খাইলাম, এটা কোনো ব্যাপার হলো? কি বললে আবার বলো তো, কি খাইলা কি খেলা? মায়ের মায়ের এই আপনার কাম করতে গিয়া মায়ের খাইছি মিয়া। আমার কাম মানে কি? হ্যাঁ, আরে আমি তো তোমার বিচারের দাবিতে এইসব করলাম, যা করছি সব কিছু করছে এইসব। কি করছেন আবার? র্যালি করছেন? র্যালি করছেন, আমার মায়ের খাওয়াইছেন। আপনি কোন ক্ষমতা? আপনার ক্ষমতা এটাও নাই। হ্যাঁ বাচ্চো, আমি কিন্তু এবার সত্যি সত্যি তোমার মারবো, কেউ কিন্তু কিছু বলতে পারবে না, বলে দিলাম। আরে মারেন, মারেন না কে? এখনো মারেন না কে? কেউ কিছু কইব না, মারেন। আপনি কোন লাট হয়ে পড়ছেন যে কেউ কিছু কইব না? সবাই সি সি কইতাছে, সবাই র্যালিতে গেছে, আপনার লেগে র্যালি হয় নাই। আরে ভাই, আমি তো থানাতে ছিলাম, ওই যে আলাউদ্দিন আছে না, তারে সারা আনলাম, ঠিক আছে না? প্রশাসনের সাথে তো আমার প্রশাসনের ঝামেলা কি সেটা তো তুমি বুঝবা না রে ভাই, বুঝবা না। প্রশাসন? আপনি তো ইওনো সারে ডরান, খালি মুহেই পড়র বড়র করেন। এই বেরো, বেরো বলছি, বেরো, না হলে কিন্তু তোকে আমি পুলিশে দেবো, পুলিশে, ঠিক আছে? তুই বেরো বলছি, এত রাতে ডিস্টার্ব করার ক্ষমতা তোর নেই, কোনো অধিকার তোর নেই, বেরো বেরো বেরো। আমারে বাইর করে লাভ কি? আমি তো বাইরেরই মানুষ। আপনি কালকে কেমনে বাইরে আমি দেখুন। এই কি করবি তুই? এই কি করবি তুই? তুই আমারে মারবি? তুই আমারে মারবি? আমি মারুম কেন? মারবো আল্লাহ, আল্লাহ, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আপনি কালকে কেমনে বাইর হন এটা আমি দেখুম। আপনার চেহারা বাড়ায় গেছে, আপনি সাংঘাতিক, আপনি হলো বিশিষ্ট সাংঘাতিক। তুমি আমাকে বকা দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই। কাছের মানুষটি কাছের মানুষটা বকে, আমার আব্বা মা থাকলে তাও এই কাজটা করতো। সেই হিসাবে তুমি কাজটা ঠিকই করছো, যেটি তারা করে নাই। 5 বছর হয় তারা দেশের বাড়ি চলে গেছে, একটা বারের জন্য তারা কেউ আমার খোঁজ খবর নেয় নাই। আমি এখানে লেখাপড়া করছি, এখানে বড় হয়েছি, এই জায়গা ছেড়ে আমি কিন্তু তাদের কাছে যাই নাই। আমি আপনাকে কষ্ট দেবার জন্য কিছুই বলি নাই। কষ্টে যাদের জীবন গড়া, তাদের আবার কষ্ট কিসের? নিজের থাকার জন্য আমার একটা বাসা পর্যন্ত নেই, জানো? স্কুলের রুমে থাকি, কিভাবে যে আমি মাসটা পার করি সেটা খালি আমি জানি। 3000 টাকায় আমার মতোটা ছেলে কিভাবে চলে তুমি বলো? কিন্তু আমি চলি। কিভাবে? কিভাবে? তোমার জন্য একটা নীল পালিশ কিনবো, সেই টাকাটা আমার কাছে ছিল না, একটা দোকান থেকে বাকি নিছি। সেই দোকানে আমার কাছ থেকে 4800 টাকা পায়। একটা দোকান থেকে কত বাকি নেওয়া যায় বলো? প্রত্যেক মাসে আমি তার কাছ থেকে ব্রাশ, টুথব্রাশ, পেস্ট, রেজার, ক্রিম, যা যা লাগে সব বাকিতে নেই। এখন আবার 2 দিনের মধ্যে টাকা না দিলে সে আবার ঝামেলা শুরু করে দেবে। টাকা নাই, আপনি বাকিতে আনতে গেলেন কেন? এই জীবনের সব আহ্লাদি তো বাকি থেকে গেল, এইটুকু আর কতই বা বাকি। অথচ অথচ জানো, আমার আব্বার কিন্তু কম নাই, অনেক আছে। সে কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারে। আমার হাতে 2 লাখ টাকা দিয়ে বলতে পারে যা কিছু একটা কর, কিন্তু দেয় না। আপনি বাড়িতে যান না কেন? এখানে কেন পড়ে আছেন? সৃষ্টিশীল মানে ক্রিয়েটিভ মানুষের এই এক সমস্যা, তারা তাদের সৃষ্টির জন্য, কিছু করার জন্য, সেবা করার জন্য সারাটা জীবন কাজ করে যায়। আমিও তাই। আমি ভাবছিলাম যে সমাজের জন্য আমি কিছু একটা করব। ভাবছিলাম একটা বইয়ের দোকান দেব, লাইব্রেরি দেব, সেখান থেকে মানুষ বই কিনবে, তারপরে মানুষের জন্য কিছু কাজ করবো, যেমন কার্ড বানাই দেব, 50-100 টাকা সামান্য, তারা যা দেবে তাতেই আমি খুশি। হলো না, কিচ্ছু হলো না। সব কিছু চিন্তা করে দেখলাম আমার চলে যাওয়াটাই ভালো। কই যাবেন স্যার? দেশে বাড়ি চলে যাব, ওইখানে আব্বার জমি দেখাশোনা করব।
মুখ বুঝে প্রতিবার ধ্বংস দেখতে থাকবো। ওই যে বললাম না তোমাকে, কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের? তাই সব ছেড়ে ছুড়ে আমি চলে যাব। স্যার আপনি আপনি কোথাও যাবেন না স্যার, আপনি এখানেই থাকবেন। ন আমি চলে যাব। যেতে নাই দিব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমার চলে যাওয়াটাই ভালো। স্যার শুনেন না, স্যার স্যার শুনেন প্লিজ। কে চুপচাপ থাকলে হইব, কথা কো না কেন? কি বলবো? তুমি তো কোনো কথাই বুঝতে চাও না, কি বলবো আমি? বুঝবো না কেন? আমি তো ছোট বাচ্চা না যে বুঝবো না। আর যদি না বুঝি তাহলে আমারে বোঝাও। তুমি উল্টা পাল্টা না করলে পুলিশ তোমারে খুঁজবো কেন? আর ওকে দুইজনই বা ধরলো কেন? ধরছে মানে এটা কি? আটকায় তো রাখতে পারে নাই, সাথে সাথে ছেড়া দিছে। আজকে ছেড়া দিছে, কালকে আবার ধরবো, পরশু আবার ধরবো। এইসবে না গিয়া টাকাটা খুঁজে বের করো, তাতে একটা কাম হইব। প্রথমে তো প্ল্যান ওই রকমই ছিল, মাঝখান দিয়ে ওই যে সাংবাদিক শামীম ভাই আর ওই আলাউদ্দিন, এই দুইজনে মিলে পুরো বিষয়টা উল্টায় দিছে। সাংবাদিক কইল আর তুমি নাচতা। আর ওই যে সালাউদ্দিন না আলাউদ্দিন, আরে ওটা সেটা বদের হাড়ি, ও তো যে পাতে খায় সেই পাতে হাগে। শোনো, এক কাম করো, ওরে কইবা কাল থেকে জবারে পড়া লাগবে না, ওর আমার লেখাপড়া করার কোনো দরকার নেই। না না, এটা করা যাবে না, সামনে যাওয়ার পরীক্ষা, আগে পরীক্ষাটা শেষ হোক, তারপর বাদ দিয়েন। ওর পরীক্ষা দিতে হইব না, সবচেয়ে বড় পরীক্ষা হলো সংসার পরীক্ষা, সেটার জন্য প্রস্তুতি নিতে কও। আমি কালকাই ওর জন্য ছেলে দেখুন। কালকেই খুঁজবা মানে কি? জবার একটা পছন্দ আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে না? আরে ওর আবার পছন্দ কি? ও কারে চেনে? শোনো, আমি আমার মায়ারে বনে দিই টাকাওয়ালা ঘরে বিয়া দেব, আমার মায়া সুখেই থাকবো। আর একটা কথা, কাল থেকে তুমি এসে আরে বলবা আমি আর দোকানে আসুন না। কি মানে কি আপা, কাল থেকেই? হ্যাঁ দেখো, আমার কথা যদি না শুনো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, কথাটা মনে রেখে। আরে আসসালামু আলাইকুম শামীম ভাই, তো কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি খবর আপনার? ভালো আছি। কি ব্যাপার শামীম ভাই, আপনি কি রাগ করে আছেন নাকি? কোনো যোগাযোগ নাই? আর রাখ, যার জন্য করি চুরি সেই কয় চোর। আমি বললাম যে আমি আপনাকে সম্বর্ধনা দিব, আর আপনি কি করলেন? আপনি করলেন কি, যা যোগ দিলেন ওই ফরাদ হোসেনের হনে। আর আর বলেন না শামীম ভাই, ওই হয়েছে কি, ওই আগামীকাল ইউনো সাহেব চলে যাবেন, ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। চলে যাবেন মানেটা কি? মানে উনি তো অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে। খেয়াল করেছেন জিনিসটা? যে শোনেন, এই যে জার্নালিস্ট সাংবাদিকদের সাথে কখনো বাজাগুজা করে ওই অঞ্চলে থাকা যায় না, হাতে হাতে প্রমাণ পেয়ে গেলেন না আপনি? হ্যাঁ, মানে কি, ওনার ট্রান্সফারের ব্যাপারে আপনার হাত আছে নাকি? না না, হাত পাও কিছু নাই, বাট আমার ব্রেন ছিল, মাথা ছিল, ঠিক আছে না? আমার সাথে কাদের যোগাযোগ আপনার তো আইডিয়া নাই। ডিসি, এসপি, এমপি, তারপর মনে করেন সচিবালয়, আমার তো হরদম যোতাত আছে। কে আছে? মামা আছে, কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি করে। আপন মামা? পর মামা হয় নাকি? আপনি তো শুধু আমাকে পরপর ভাবেন। কি যে বলেন শামীম ভাই, আপনি তো আমার আপনজনের চেয়ে অনেক বেশি। কি বলেন আবার একটু শুনি, কি বলছেন? হ্যাঁ ঠিকই বলেছি। আমার অফিসে আসেন, চায়ের দাওয়াত রইল। মানে আপনার চেয়ে বেশি আমি না? আচ্ছা ঠিক আছে, আসবো না, ঠিক আছে না? ঘটনা হচ্ছে আমার তো জরুরি কাজ, আমি তো সারাদিন ব্যস্ত থাকি, ঠিক আছে না? হ্যাঁ, বুঝি তো। আমি চলে আসতেছি, হ্যাঁ?
এই সাবধান মতো নিয়ে যাও, ঠিক আছে? যাও 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 যাও, যাও। ফরহাদ হোসেন। এই কি ব্যাপার? হ্যাঁ, এই আঙুলে এরকম কি করছো বসে বসে? প্রভা কোথায়? হিসাব করছি। আচ্ছা, প্রভা ওর ঘরে বোধহয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? এখনো ঘুমালে চলবে? গোছগাছ করতে হবে না? ওকে বলো গোছগাছ করতে। ওর জিনিস ও গুছাবে, তুমি তোমারটা চিন্তা করো। আরে আমারটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার অফিসের পিয়নকে বলে রেখেছি, ও এসে সব গোছগাছ করে দিয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? কেন? হ্যাঁ, কি বলো এসব তুমি? কত পার্সোনাল জিনিসপত্র আছে, ওগুলোর মধ্যে সে পিয়ন হাত দেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের পার্সোনাল জিনিস যা আছে সেগুলো তুমি আলাদা করে গোছগাছ করো, বাকিটা ও এসে গোছাই দিও। আরে তুমি যাও তো যাও, ঝামেলা বাড়াতে এসো না। আমি আমার জিনিসপত্র নিজেই গোছাতে পারবো। আর শোনো, তোমাকে আমি দুপুর পর্যন্ত 2 ঘন্টা ছুটি দিলাম। অফিসিয়াল কাজ কিছু বাকি আছে না, যাও সেগুলো করো গিয়ে। থ্যাঙ্কস। শোনো, অফিসেই যেও, আর কোথাও যেও না আবার। কোথায় যাবো? কোথায় যে যাবে সেটা ঠিকই বুঝতে পেরেছো, ন্যাকামো করো না, যাও। ঠিক আছে, তাহলে তুমিও চলো আমার সঙ্গে, গোয়েন্দাগিরি করবে। শোনো, গোয়েন্দাগিরি না সাথে গিয়ে কেউ করে না, গোয়েন্দাগিরি দূর থেকে করতে হয়। আমার কাছে ঠিকই খবর চলে আসবে। খবর আসবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে গোপনে গোপনে ওই শামীম সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়েছো নাকি? ভালো ভালো ভালো। হায় রে, মুখে যা আসে তাই বলো না। শামীম সাংবাদিক, ওই সাংবাদিক সাংবাদিক করেই তো আজ এই অবস্থা। কিরে ছাদের দিকে তাকে কি দেখো? হ্যাঁ, আরে বয় 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 বয়। সারাটা দিন দোকানটা খুলে বসে আছি, কোনো কাস্টমার কিছুই আসে না, খামাখা বসে আছি। আরে আজ আসে নাই, কাই লাইবো। শোন, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। এমনও দিন গেছে সারাদিন আমি 10 টাকা বেচতে পারি নাই। যেই সন্ধ্যার সময় দোকান বন্ধ করে চলে যাবো, ওমা অমনি দেখি কাস্টমারের হাজির। ওর কাছে আমি নগদ 20,000 টাকা বেচছি, বুঝলি? তাহলে তুমি ট্রেনে বসো, আমি একটু বাড়িতে আসছি। না না, আমি তো আর ওইখানে বসুম না, এই স্যার এখন থেকে তোর। ঠিক আছে, তাহলে ওইটাই বসো, আমি একটু বাড়িতে শুয়ে আসি। শোন, আমি কিন্তু 8 ঘন্টার বেশি বইতে পারব না। হ্যাঁ, আর ওই টোটো কোম্পানি হইয়া ঘুরনের কাম নাই। আর তুই জবার লিগা এক পোলা দেখনের কথা আছে, বয় যাবি আর আমি, ঠিক আছে? কেন সম্ভব না? সব কিছু সম্ভব। শুনেন, আল্লাহ পাক শুধু একটা জিনিস তার নিজের হাতে রেখে দিছে। একটা জিনিস কি কি? হায়াত, মৌত, রিজিক, দৌলত। তাছাড়া সবকিছু মানুষের হাতে। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, কেন পারবো না রে ভাই? কিন্তু স্যার আপনার সংবর্ধনা নিবেন বলে আমার মনে হয় না। আরে বোকা, আমার সম্বর্ধনা কে? আমি কে? হুই শামীম? শামীম তো না, এটা হচ্ছে জনসাধারণ দেবে, ঠিক আছে? সুশীল সমাজ টাইপের যারা, তারা দিবে। আপনি না স্যারকে অপছন্দ করেন, আবার সংবর্ধনা জানাবেন? আর এটাই তো মহৎ ব্যক্তিদের স্বভাব। মানে যাকে আমি নিজ হাতে মনে করেন ট্রান্সফার করলাম, ঠিক আছে, তাকে আবার নিজ হাতে আমি একদম ফুলের মালা পরাই দিলাম, ঠিক আছে না? ওই যে কথা আছে না, যেই হাতে মধু পান সেই হাতে মানে বিষের পেয়ালা। এটা তো পলিটিশিয়ানদের মতো আচরণ হলো। রাজনীতির বাইরে তো কিছু নাই। এই যে বুঝলেন না, মানে মনে করেন যে শিক্ষা, ক্রিয়া, সংস্কৃতি, প্রশাসন, ঠিক আছে, বিনোদন, সব জায়গায় তো একদম রাজনীতি ভরপুর। কাজেই কোনো কাজেই রাজনীতির বাইরে না। তা ঠিক আছে, তাহলে আপনি ডিরেক্ট স্যারের কাছে যান। আরে সব কিছু কি ডিরেক্ট হয় নাকি? সরাসরি সব কিছু হয় না। শুনেন, মনে করেন যে এই অঞ্চলে পানি সংকট, ঠিক আছে, 1000 লোক একটা সিগনেচার দিল যে অত্র অঞ্চলের টিউবওয়েল দরকার। এখন 100 লোক কি যাবে আপনার অফিসারের কাছে? যাবে একজন প্রতিনিধি হিসাবে। তদ্রূপ আপনি আমার প্রতিনিধি হ্যাঁ ওনার কাছে যাবেন। কি বলবো আমি, যে শামীম সাহেব আপনাকে বিদায় সংবর্ধনা জানাতে চান? আরে না, আপনি বলবেন যে আপনাদের যে অফিসাররা আছে না, সবাই মিলে সম্বর্ধনা জানাবে, ঠিক আছে? আমরা যারা আছি মনে করেন আমরা যোগ দিলাম, আমরা নাগরিক জনতা, ঠিক আছে না? হ্যাঁ, আমাদের পরিষদ থেকে তো একটা সংবর্ধনা দিতেই হবে,
কিন্তু আপনাদের ওখান থেকে কে আয়োজক হবে? স্যার তো আপনার কথা শুনলেই খেপে যাবে। আরে আমার প্রতিনিধি যাবে, আমি তো যাব না। খুবই ভালো একটা ছেলে, গুড লুকিং, গুড বয়। হিজ নেম হিজ সাব্বির, বাইরে ছিল। হ্যাঁ, হিজ ফাদার নেম ইজ আলহাজ তাজউদ্দিন অ্যান্ড হিজ সিস্টার নেম অলসো মিস জবা, মাদার নেম ডোন্ট নো। স্যার স্যার কি ব্যাপার, তুমি এরকম একটা বেগানা মায়া মানুষের ভেবে একটা বেগানা অবিবাহিত পুরুষের রুমে ঢুকে পড়ছো? আল্লাহ, কেউ যদি দেখে ফেলায় পুরো বিষয়টা অশোভন দেখায় না। হ্যাঁ, কি করলো তুমি? কিভাবে ঢুকলো? কখন আসছো? স্যার দেখতে আসলাম আপনি আসেন নাকি সত্যি সত্যি চলে গেছেন। হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। এইভাবে ভাবের জীবনে স্বপ্ন দেখতে চাই না, এবার বাস্তবতার কুঠারাঘাতে নিজেকে টুকরা টুকরা করতে চাই, টুকরা টুকরা। আচ্ছা স্যার, আপনি না লাইব্রেরি দিবেন? লাইব্রেরিতে দেবো, কিন্তু লাইব্রেরিতে টাকা লাগে, টাকা পাবো কই? একটা লাইব্রেরিতে কত টাকার মতো লাগে? কেন, তুমি টাকা দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি যদি টাকা দাও তাহলে আমার লাইব্রেরির নাম দেবো জবা লাইব্রেরি। ও, আর আমি টাকা না দিলে আমার নাম দিবেন না? আরে লাইব্রেরি হইলে না নাম, লাইব্রেরির খবর নাই নাম। 1-2 টাকার তো ব্যাপার না, এখানে 4-5 লাখ টাকার ব্যাপার, অনেক বড় মামলা। আচ্ছা আমি আপনার টাকা দিব, তবু আপনি যায়েন না প্লিজ। তুমি এত টাকা কই বাবা? সেটা তো আপনার জানার দরকার নেই, আপনার তো টাকা পাইলেই হলো। খালি 2টা দিন একটু কষ্ট করে সহ্য করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। 2টা দিন তো কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেওয়া যাবে। তাছাড়া তোমার আব্বার কাছে আজকে টাকা নিয়ে আসবো, ওনার কাছে তো টাকা পাই, প্রাইভেট পড়াইছি না তোমারে, সেটা আজকেই নিয়ে আসবো। আব্বা বোধ হয় আপনার আর প্রাইভেট পড়াইতে রাখবে না। আরে না রাখলে না রাখবে, অসুবিধা কি? লাইব্রেরি যখন দিব তখন আর ব্যস্ততা বেড়ে যাবে না, এমনি তো পড়াইতে পারবো না। উনি বাদ দেওয়ার আগে আমি নিজেই বাদ দিয়ে দেবো। আচ্ছা তোমার আব্বা কই, দোকানে আছে? বাবা, তোমার বুদ্ধি হই নাই, পোলাটা আমার নষ্ট হয়ে যেতেছে। তোমার কাছে আমার একটাই অনুরোধ বাবা, ও যে তোমার পেছনে ঘুরে, এটা তুমি মানা করে দাও। এইটা আপনি কি বলতেছেন চাচা? আপনি তো একটা ভুল কথা বললেন। আমি কে? আমি মোহাম্মদ শামীম হোসেন, এই অত্র অঞ্চলের, এই অত্র এলাকার একজন বিশিষ্ট সাংবাদিক, ঠিক আছে না? আমার মোটরসাইকেলের পিছনে বসার জন্য মানুষজন তো লাইন ধরে থাকে। আপনাকে একটা এক্সাম্পল দেই, মনে করেন কোনো লিডার, নেতার পিছনে অনেক ভক্তরা ঘোরে না? এখন নেতা কি তাহাদের বলিবে, এ ভক্তবিন্দু আমার পিছনে ঘুরিও না? আচ্ছা বাদ দেন সব কথা। আর তাছাড়া হয়েছে কি, সাবির আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা ভালো কথা, ও ওটা দেখতেছে না? না না, এই তোমার বুদ্ধি শুনেই তো পুলিশের খোঁজার জন্য আমাকে বাড়িতে আইছিল। আল্লাহ বাঁচাইছে, বুঝলা বাবা। এই যে মুরব্বী, আপনি ভুল করলেন। আমি আপনাকে একটা কথা বলি, 26 সহ অনেকেই পুলিশের সাথে আটকে গেছিল। এটা কার জন্য জানেন? আলাউদ্দিনের জন্য। আর আমি যাই তো সব পুলিশের থেকে ছাড়া দিলাম আপনারে। কি বলছি বুঝতে পারছেন? ইয়েস আই এম রাইট। আলাউদ্দিন? আলাউদ্দিন যে বাচ্চু মাইক আছে না, তারে একটা আপত্তিকর মন্তব্য লিখে দিছিল এবং সেটা বাচ্চু প্রচার করতেছিল। এই নিমিত্তে আলাউদ্দিন ভুল করিয়াছে। ওই বলটা দোকানে আসুক, মজা দেখা মনে। পরে দেন। আজ এখন কোন সাব্বির কই? সেই সকালে গেছে, 8 ঘন্টার কথা কয়ে, এখনো তার খবর নাই। আচ্ছা আবার পুলিশের জামালে পড়লো না? আরে কি বলতেছেন, পুলিশের জামালা তো শেষ। যে আমাদের ইউনো সাহেব আছে, তাকে বদলি করে দিলাম না, ট্রান্সফার করে দিলাম না। কার কথা কও? আর আমাদের এখানকার ইউনো, আরে আবু, ওই যে ফরহাদ হোসেন, তারা আমি এক খোঁচাতে বদলি করে দিলাম না, সাংবাদিকের সঙ্গে উল্টা পাল্টা। আচ্ছা ছেলেটা কই, চাটা খাবার তো বলছি। এই ইয়ে সাংবাদিক সাহেব চা নিয়ে আয়। দুধওয়ালা বুনা স্যার কথা। কোনো বিশেষ কারণে আপনাদেরকে এখানে আমি আজকে আসতে বলিনি, আমি আগামীকাল চলে যাব তো, তাই ভাবলাম যে আপনাদের কাছ থেকে ফর্মালি বিদায়টা নিয়ে যাই। স্যার আপনি চলে গেলে আমাদের অনেক কষ্ট লাগবে স্যার। স্যার এত দ্রুত চলে যাবেন ভাবতেও পারিনি। প্রাইমারি শিক্ষক বোর্ডের মিটিংটা কি স্যার তাহলে পিছিয়ে দিব? আরে না না না, কি বলেন, আমার জন্য কাজ পিছিয়ে দেবেন কেন? আমি তো সব ফাইলে সই করেই দিয়েছি। আমার পরে যিনি দায়িত্ব নিতে আসবেন তিনি বাকিটা দেখবেন। কে আসবে স্যার? কে আসবেন সেটা তো আসলে স্পেসিফিক্যালি আমি জানি না, তবে সাময়িকভাবে ওই এসি ল্যান্ডকে হয়তো দায়িত্ব দেওয়া হবে। আমাদের আচরণে যদি কোনো স্যার কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন স্যার। আরে না না না, মাঝে মাঝে আমি তো আপনাদেরকে বকাঝকা করেছি,
তবে সেগুলো কিন্তু সব কাজের স্বার্থে। আশা করি আপনারা সব ভুলে যাবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমি আসি। আসসালামু আলাইকুম। স্যার এভাবে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। ভালো মানুষ বেশি দিন থাকে না, দেখতে দেখতে ছাড় এভাবে চলে গেলেন। এভাবে বিদায়টা আমাদের পছন্দ হয়নি, সবাই মিলে একসঙ্গে বিদায় দিলে ভালো হতো। এটা ঠিক কথা। আগামীকাল সকালে আমরা পরিষদে সবাই একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি না? আমিও সেটাই বলছি। অসুবিধে কি? স্যারের কাছ থেকে তো অনুমতি নেওয়া দরকার, পরে যদি আবার স্যার না করে দেন। চলেন যাই, এখনই গিয়ে বলি। স্যার তো মনে হয় বাসার দিকেই গেলেন। হ্যাঁ চলেন যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত, আর সালাম নেওয়াটা হচ্ছে ওয়াজিব, অবশ্য কর্তব্য। নিছি নিছি, মনে মনে নিছি। মুরব্বী, আমি কি আপনার মনে মনে সালামটা দেই নাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তুমি কয় টাকা পাবা সেটা কো, হইয়া বিদায় হও। 700 টাকা পাই। থ্যাংক ইউ। খালের বসার সুযোগ না দিলে কি করে বসি বলেন মুরব্বী? আচ্ছা মুরব্বী, আপনি আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, সেজন্য এই আলাউদ্দিনের পক্ষ থেকে আপনাকে জানাই রক্তিম এবং লাল গোলাপ শুভেচ্ছা। তোমার এই লাল গোলাপ শুভেচ্ছা নিজের কাছে রাখো। আরে মিয়া, মানুষের সবচেয়ে বড় জিনিস হলো তার ঈমান। আর তুমি একটা বেঈমানের মতো কাম করলা, যেই পাতে খাও সেই পাতে হাগলা। শোনেন মুরব্বী, আপনি যে কথাটা এইমাত্র আমাকে বললেন, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার জাস্ট এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু আমি যাইতেছি না, কারণ যুক্তি ছাড়া এই আলাউদ্দিন নড়ে না। আপনি যে কথাটা বললেন, এই কথার পক্ষে একটা যুক্তি দেখান। যুক্তি ছাড়া কিন্তু গাছের পাতা নড়ে না। আরে মিয়া, গাছের পাতা নড়তে যুক্তি লাগে না, বাতাস আইলেই নড়ে। কিন্তু একটা কথা, তুমি কামটা ভালো করো নাই। এই ধরনের মূর্খের মতো কথা বলবেন না মুরব্বী। আমি কোন কামটা ভালো করি নাই আপনি বলেন? আর যুক্তি বিষয়টা কি সেটাই তো আপনি বোঝেন না। আমি কোন কাজটা ভালো করি না? এই যে মিয়া আলাউদ্দিন সারাটা জীবন স্কাউটিং করছি আমরা, সেবাই হচ্ছে আমাদের ব্রত। আমি মানুষকে শিখাই, টিউশনি করি, টিউশনি করে আমি যেটা পাই সেটা বলতে পারেন একটা সম্মানী। কারণ আপনি তো শিক্ষাকে কোনোদিন টাকা দিয়ে, মূল্য দিয়ে নির্ধারণ করতে পারবেন না মুরব্বী। কেন? আমি কি তোমার কোনো মাসের বেতন আটকে রাখছি? আটকে রাখছি? আপনি কোন জিনিসকে আটকে রাখছেন বলেন? আমি তো বলিনি আপনি আটকে রাখতে পারেন, কিন্তু আপনি যে কথাটা বললেন, সেই কথাটার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে আপনার টিউশনি আমি ছাইড়া দিলাম। সেই ভালো, এই চাকরি আজ থেকে তোমার বাদ। কিসের চাকরি বাদ? আমি কি চাকরি করি নাকি আপনার? শিক্ষকতা কোনো চাকরি না। কোনো শিক্ষককে আপনি চাকরি দিয়ে আটকে রাখতে পারবেন না। শিক্ষকতা মানে একটা সেবা। সারাটা জীবন তো আপনি রড, বালি, সিমেন্ট, টিন এইসবের ব্যবসা করছেন, আপনি সব মর্ম তো বুঝবেন না। এখন আমি একটা লাইব্রেরি দিছি, ঠিক আছে? সেই লাইব্রেরিতে অনেক বইপত্র আছে, আপনার মতো লোকদের জন্য কোরআন হাদিসের বইও আছে। সময় পেলে আসবেন, বিনামূল্যে পড়ে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। সালামের দেওয়াটা হচ্ছে সুন্নত, আর উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব, অবশ্য কর্তব্য। কথাটা মনে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এত টাকা পাইল কই? আমার টাকা না তো আবার? বলেন কি ভাই, আমি তো এত কিছু জানি না। আরে জানতা না, এখন জানলা। ছোট ভাই কি বলবো, তোমরা তো বেশি বোঝো। এই শামীম হোসেন, সে যে কি মাল, আমি যে কি করতে পারি, আমার প্ল্যান যদি সবাই বুঝে ফেলায়, তাহলে রাজনীতিতে থাকলো কোথায়? ভাই ওই হয়েছে কি, আমার মাথার মধ্যে এত কিছু খেলে না। না না, এইসব প্যাঁচ পুষ তো খেলতে হবে, নাহলে শক্ত হবে কিভাবে? নাহলে তো টুপ্পুস করে ছিঁড়ে পড়ে যাবা। আপনারটা তো ছিঁড়ে নাই, ছিঁড়ছে ইউএনও। শোনো ছোট ভাই, ইউনো সাহেব কিন্তু যেমন তেমন মানুষ না, সেও কিন্তু পাওয়ারফুল, বাট শামীম হোসেনের মতো অত পাওয়ারফুল না। এই শামীম হোসেন নিজেই তো 33,000 এই পাওয়ার ভোল্টের একটা ভোল্টেজ পাওয়ার। ভাই আব্বা না এগুলো বোঝে না, আপনি একটু আব্বারে বুঝায়েন। হ্যাঁ ছোট ভাই, তোমার আব্বার ওখান থেকে তো আসলাম,
শোনো ভাই, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যারা নাগরিক সমাজ যারা আছি, যারা একটু বুদ্ধিজীবী বা অন্য পর্যায়ে পড়ি, আমরা সবাই মিলে ফরহাদ হোসেন সাহেবকে একটা বিদায় সম্বর্ধনা দেবো, ঠিক আছে না? তুমি কিন্তু আয়োজক হিসেবে থাকবা, তোমার নামও থাকবে, ওই যে পিছনে ফেস্টুন ব্যানার থাকে না, কাটিছি, আয়োজক হিসেবে তোমার নামও থাকবে। আপনি তো বস মানুষ, তার মানে আপনি ওই কাটা ঘায়ে নুনে সিটা দিতে যাবেন কালকে সকালে, তাই তো? আরে নুন সে নুন না, এই নুন হচ্ছে আয়োডনযুক্ত নুন। শুনুন, এই নুনের কারণে প্রশাসন লেভেলে মনে করো আমার একটা ভাও এসে গেছে, আমার নাম সবাই জেনে যাবে, ঠিক আছে? ওটা তোমার নামও জানবে, যেহেতু তুমি আয়োজক হিসেবে ছিলে না। ঠিক আছে ভাই, আমারে কি কি করতে হবে বলেন। আপাতত তেমন কিছু করতে হবে না, তোমার মনে করো যে আছে না সীমা, বাবু, ইয়াং আরও ছেলে মেয়ে কিছু আছে, তারপর মনে করছো যে পায়েল আছে, ঠিক আছে না? এদের বাসায় বাসায় যে বলতে হবে যে গতকাল যে প্রোগ্রামটা ছিল সেটা শিফট হয়ে আগামীকাল চলে গেছে। ওরা যদি তোমাকে জিজ্ঞেস করে যে কেন, তুমি আস্তে করে কানে কানে জিনিসটা বলে দিবা, কিন্তু লিক করবা না, ঠিক আছে? আর তুমি মনে করো যে মোটামুটি 15-20 হাজার টাকা তুমি রেখে দিবে, রাত্রে রাতে কখন লাগতে পারে, টাকার ব্যাপারে কাউকে বলার দরকার নেই। তুমি তো আয়োজক, তোমার নাম লেখা থাকবে, দেখো না কি হয়। সাহেব হোসেন কিন্তু ছেড়ে নাই, তোমার নামও সরে যাবে। তাহলে ভাই যাই আমি, তুমি তাহলে অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও, ঠিক আছে? যাবো যাও 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 যাও, আগাম শুরু করো তুমি, আমি তো মসজিদে যাবো নাকি নামাই দেবো তোমাদের? না না না, অসুবিধা নেই, আপনি যান, আমি যাইতে পারবো। কি ব্যাপার সাংবাদিক বাবু মিয়া, আজকে ফোন করে এটাই কানলা যে? আরে ওই ইউনু সাহেব যে বদলি হয়ে গেছে সেটা কি আপনি জানেন না? তো ইউনু সাহেব চলে যেতেছে, ওই শামীম সাংবাদিক তাকে সম্বর্ধনা দিতেছে। তো 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 বোঝেন না, পরের দিন সকালবেলা যখন পত্রিকায় এত বড় করে ছবিটা ছাপা হবে, তখন জনগণ দেখবে যে প্রশাসনের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে। ও, এবার বুঝতে পারছি। তাহলে এক কাজ করো, তুমিও ছাপায় দাও, তোমারটা থাকবো আরো এক ধাপ উপরের লোকের সাথে, ডিজির সাথে হ্যান্ডশেক করা অবস্থায় তুমি কিলকিল করে হাসতেছো। দরকার পড়লে সদরে চলে যাও, ডিজি সাহেবের সাথে ছবি তুলে নিয়ে চলে আসো। আরে না মিয়া, চলেন আমরাও দিই। চলো দেই। কি দিব? আরে সম্বর্ধনা, আপনিও থাকবেন, আর ছবিতেও তো আপনারও ছবি থাকবো। কোন ছবিতে? আরে পত্রিকার ছবিতে। ও বুঝছি বুঝছি, এবার আমি পুরোপুরি বুঝতে পারছি। পত্রিকার ছবিতে আমার ছবি থাকবো না? ছোট ভাই, তুমি কিছু খাইবা নাকি? কিছু খাইতে চাইলে খাও, অসুবিধা নাই। অনুষ্ঠান করতে চাও করো, অসুবিধা নাই, আমি আসি, সার্বিকভাবে আমি আসি তোমার সাথে। আরে একটা গ্রুপ করাতে লাগবে, 10-12 জন ছেলে পেলে লাগবে। এ ধরে তোরা, পোস্টার, ব্যানার, একটা মানপত্র বানাতে হবে। আর মানপত্র পড়ার জন্য একটা লোক লাগবো। মানপত্র পড়ার লোক না? পাইছি। লুৎফর আছে না? লুৎফর চেহারা সুরত ভালো আছে, কণ্ঠ খারাপ না। লুৎফর মানপত্র পাঠ করবে। ছোট ভাই তো, ওরা বললো না করতে পারবে না। আর লোকজন 10-12 জন, ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবো। তুমি এই সাইডের কাজগুলো শুরু করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ওই লুৎফরের কাছে যান আর পোলাবার ম্যানেজ করেন, আর আমি এই সময় যাই ইউনো সাহেবের কাছে গিয়ে অনুমতিটা নিয়ে আসি, নাকি বলেন? হ্যাঁ, ইউনো ম্যানেজমেন্টে তো সব কিছু হয়ে গেল। ঠিক আছে, আমি আসি তোমার সাথে, থাকো, আসি। ভাই 1000 টাকা দিয়েছেন? হ্যাঁ, 1000 টাকা দেন লাগবে তো। ও টাকা তো সমস্যা রে ভাই। ঠিক আছে, আচ্ছা না গেলাম। হ্যাঁ, আরো 500 টাকা দিয়ে যান। তার মিয়া, তোমার এই অনুষ্ঠানের সাথে থাকাটা আমার ভুল হয়েছে। আরে ভাই, এই ক্যামেরার মেমোরি কার্ড কেনা লাগবো না? বুঝছি বুঝছি, না তাইলে আমি গেলাম। না মা, শামীম ভাইকে ভুল বোঝাটা ঠিক হবে না। ভুল বুঝি নাই, এতগুলা মানুষ কষ্ট করে গেল। আচ্ছা, তাহলে কাল যাচ্ছ তো? জানি না, মনটা ভালো না। কেন, কি হয়েছে? কাছের মানুষের খারাপ কথা শুনলে কি মনটা ভালো থাকে? মানুষ এত কষ্ট পায় কেন বলুন তো? কেউ মরে গেছে নাকি? না, আপনার যে কিভাবে বুঝাবো? যুক্তি দিয়া বোঝাও, যুক্তি দিয়ে বোঝালে তো কোনো ঝামেলা নেই। সব কিছু কি যুক্তি দিয়ে হয়? যুক্তির সাহায্যে 2 4 হয়, কিন্তু মনের ব্যাপারে কি যুক্তি খাটে? ও, তাহলে তো মনে করো যে এটা লাভ কেস, তাই না?
আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনারা ছেলেরা কিছু থেকে কিছু হইলে লাভ লাভ করেন কেন, অন্য কিছু বুঝতে পারেন না? আরে লাভই তো ভালো, লাভই তো আসল। লাভবান হতে কে না চায় বলো? আমি ওই লাভের কথা বলিনি। না আসলে যে লাভের কথাই বলো না কেন, আসলে দুটোই লাভ, লস নাই কোনো। কিন্তু যখন কষ্ট লাগে তখন তো লসই। এই জন্য তো বলি কষ্ট পাওয়া যাবে না। কষ্ট পেলে মনে করো যে গান শুনতে হবে, কবিতা আবৃত্তি করতে হবে। তোমার গলা তো অনেক সুইট মিষ্টি, তুমি কবিতা আবৃত্তি করো না? না, গান গাই, তবে গুনগুন করে, এটা তো সবাই গায়। এই জন্য তো বলতেছি কবিতা আবৃত্তি করা দরকার। শোনো, আস্তে আস্তে হবে, কেউ তো এই এক লাফে তাল গাছে উঠতে পারে না, আস্তে আস্তে হয়। তাহলে ওই কালকের অনুষ্ঠানে মানপত্র পাঠ করার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ ঠিক আছে? কি বলেন ভাই, আমি কি পারবো? আরে পারবো না কেন, অবশ্যই পারবা। তোমার যে কোকিল কণ্ঠ, তুমি শুধু শুদ্ধ ভাষায় শুরু করবা, দেখবা যে সুন্দরভাবে শেষ হয়ে গেছে। দেখো একবার ইওনো স্যার কাইতে যাবে। কি ব্যাপার আপনারা আবার? স্যার আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? স্যার আমরা আসলে আনুষ্ঠানিকভাবে আপনাকে বিদায় জানাতে চাই স্যার। কেন, আমি না কিছুক্ষণ আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এলাম, আবার কেন? স্যার আগামীকাল সকালে আমরা একটা স্টেজ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি স্যার। স্টেজ কেন, কি ব্যাপারে? এটা আমাদের হক স্যার, মানা করবেন না স্যার। আচ্ছা ঠিক আছে করেন, তবে ছোট আকারে করবেন। হ্যাঁ আচ্ছা, সমাজসেবা অফিসারকে দেখছি না, উনি কোথায়? স্যার সমাজসেবা অফিসার একটা কাজে শহরের বাইরে আছেন। ও আচ্ছা ঠিক আছে, আপনারা আয়োজন করেন কিন্তু ছোট আকারে। ঠিক আছে। বাহ বাবা, খুবই ভালো কথা। আমার পোলার ছবি যদি পেপারে ওঠে তাহলে তো আমারই সম্মান। কারেক্ট মুরব্বি, দেখছো দেখছো, তোর বাপ মুরব্বি ঠিকই ধরতে পারছে, মাগার তুমি কিন্তু কিছুই ধরতে পারো না। আরে মিয়া, ও তাজউদ্দিন ব্যাপারে পোলা যদি শামীম সাংবাদিকের পেছনে ঘুর 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 করে ঘুরতে পারে, তাহলে আমার পেছনে তোমার ঘুরতে সমস্যা কি? ইমরান ভাই, আমি ওইখানে যে কি করবো? বৈশা বৈশা মুড়ি ভাজবি, আহম্মক যিনি কোনহানকার। আরে ছোট ভাই, তুমি সবার মাঝখানে খাড়ায়া তোমার ওই ভারী কণ্ঠ দিয়া মান সম্মান পত্র পাঠ করবা? আমি কি কোনোদিন ওটা করছি নাকি? আমি ওটা পারবো না। তা পারবা কেন? তুমি তো পারো খালি টোটো কোম্পানির মতো ঘুরতে। থাক মুরব্বি থাক, পোলা বান্ডে বেশি চাপাচাপি করেন না। শোনো, তুমি যাহা পারবা না তাহা করবা না, যাহা পারবা তাহাই করবা। ফুলের মালা দিতে পারবা তো? আচ্ছা ঠিক আছে, জামুনি যান। জামুনি করলে তো হবে না, বহুত কাজ আছে। তুমি আমার লগে চলো। এই মুরব্বি অনুমতি দিয়ে দেন। হি আমানিল্লাহ, যা আমি দোকান দেখুম নে। খুশি কত, কামে কইলেই খালি চিটবিট চিটবিট বাদে, দোকানে বইতে কইলে আর মন বসে না, বেড়াইতে কইলে খুব খুশি। মুরব্বি ইয়াং পোলা, দোকানদারি করতে একটু লজ্জা লাগে। আপনি একটা কাজ করেন, পোলাটারে আমার দিয়ে দেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে মহামাল বানায় না আপনারা দিয়ে যাবো। কি বানাইবেন? মহামাল। না না, আমার মাল ফালের দরকার নাই, ওই মালটারে দেখে রাখার জন্য একটা মানুষ খালি দরকার। তা তোমার করে আসল কামের মানুষ কই? আসল কামের লোক সাংবাদিক। ও বাবু, সাংবাদিকদের কথা বলতেছেন? আরে সে তো গেছে ইউনো স্যারের দাওয়াত না, তার কাছ থেকে অনুমতি আনতে। শোনেন, অহন আমাকে একমাত্র কাজ হইল আলাউদ্দিন স্যারের খুঁজে বের করা। ঠিক আছে, তোমরা তাহলে তারে খুঁজতে থাকো, আমি দোকানে যাই। দোকানে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো ছোট ভাই, তুমি আমার সাথে ঘুরো, দেখবা কোনো লস নাই, খালি লাভ খালি লাভ খালি লাভ। আসো খুঁজি। চলে। আপনার সমস্যাটা কি আপনি জানেন? এটা কিন্তু আপনি জানেন না। মনে করেন যে সমস্ত কাজ আপনি বাগায় নিয়ে আসেন, একটা সিস্টেমে কথা বলেন, সব ঠিক আছে, কিন্তু শেষে আপনি করারটা মারতে পারেন না, ফিনিশিং ঠিক মতন হয় না আপনার। আপনার গ্যাঞ্জাম আপনি ইয়ে করে ফেলেন। ছোট ভাই, তোমার একটা কথা বলে তুমি একটু ভুল বললা। শোনো, আমি কিন্তু করাত মানে আমি তো সমিল মেরে ফেলাই। শোনো, আমি এখন কথা কই, আমার কাজগুলো সব তো বড় বড়, ঠিক আছে না? আমার তো হাই স্ট্যাটাসের সাথে মিলছিল, আমি তো জেনারেলদের সাথে মিলি। আমি যেমন করো যে দারগা পুলিশ মায়ের হাত নষ্ট করতে চাই না, ঠিক আছে না? হ্যাঁ, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন তাজউদ্দিন ব্যাপারের মতো আমার দোকান নাই দেখে আমি কোনো ব্যাপার না? শোনেন, আমার আব্বার যে পরিমাণে অ্যাসেট আছে, যে সম্পত্তি আছে, সব তাজউদ্দিন ব্যাপারের মতো 5-10টা দোকান দেওয়া আমাদের পক্ষে কোনো ব্যাপার না। তো তুমি দিয়ে দাও না, তোমার তো অসুবিধা নাই, তো তোমাকে দিতে না করি নাই। এখন দোকান দিলেই যে উপস্থাপনা করা যাবে না তা তো না, তুমি করো। তুমি তো যুক্তি দিয়ে বুঝতেছো না। আরে যুক্তি আপনি বুঝবেন নাকি? যুক্তি তো এই সব ব্যাপারে বুঝবেন না, আপনি এটা অবজান। আমি বুঝবো না?
আমি শামীম হোসেন বুঝবো না যুক্তি কি? আরে যে যুক্তি তুমি আমার থেকে শিখলে, এখন তুমি বলতেছো আমি শামীম হোসেন, আমি এই যে বিশিষ্ট সাংবাদিক, আমি যুক্তি বুঝবো না? আরে বড় ভাইয়া, বুঝবেন না কেন? বুঝবে, কিন্তু যুক্তির বিষয়টা হচ্ছে গড গিফটে। এইটা আল্লাহ মনে করে নাজিল করে মাথার ভিতরে, সেখান থেকে যুক্তিটা প্রকাশ হয়। যুক্তি তো শেখা যায় না বড় ভাই, নাজিল হয়। না, তোমার এই কথায় যুক্তি আছে, অবশ্য ঠিকই বলছো। গড গিফটে বলে একটা কিছু কথা আছে, ঠিক আছে না? এই যে মনে করছো আমি একটা সামান্য একটা শামীম ছিলাম, আল্লাহ পাক আমাকে দিছে একটা ক্ষমতা দিছে, একটা পাওয়ার দিছে, এই গড গিফটেড। এই দেখো আমি একটা বিশিষ্ট সাংবাদিক, অত্র এলাকায় আমার নাম সরে গেছে, তাই না? তোমাকেও দিছে ছোটখাটো গড গিফট, তোমাকে দিছে, তোমাকে লিখতে পারো, তুমি লেখক। ভুল আছে, শুধু লিখতে পারি না, আমি লেখার সাথে সাথে পাঠ করতে পারি। আমি বুঝতে পারি কিভাবে পাঠ করলে দর্শক জিনিসটাকে রিসিভ করবে। মনে করেন কারক, সন্ধি, বিচ্ছেদ, মনে করেন বাগধারা, ব্যাকরণ, ফুল স্টপ কোথায়। বড় ভাই, আমি কিন্তু মানপত্রটা পাঠ করতে দিতে হবে আমাকে। দেখছো, জ্ঞানী লোকদের চিন্তা চেতনা একরকম, আর আমিও তো চিন্তা করে রাখছি, তুমি তো পড়বা। আরে পাগল, বোঝো না কেন? শোনো, তুমি একটা কাজ করি, এখন চলো যে ইউনো অফিসের, মানে ওই ম্যাডামের কাছে। অবশ্য ভুল করলাম, উনি তো অফিসে নাই, উনি ওনার বাসায় আছে। চলো বাসায় যাবো। কেন ওনার বাসায় যাবো? উনি কি ইউনো নাকি? না না, ইউনো না, কিন্তু ঘটনা হচ্ছে কি, উনার ব্যানারে, উনি তো এই অনুষ্ঠান পৃষ্ঠপোষক, বুঝতে হবে তোমার। তাছাড়া ওনার চাকরি আছে মানে কি, ক্ষমতা আছে। কিন্তু ইউনো সাহেবের তো এনে কোনো নাই, ক্ষমতা নেই। ইউনো সাহেবের অবস্থা কি জানো? ইউনো সাহেব হইতেছিল ব্যাটারি ছাড়া টর্চ লাইট, ঠিক আছে না? ওজন আছে কিন্তু ভিতরে মাল নাই, তো আলো জ্বলে না। আচ্ছা, ভালো কথা, কিরকম যুক্তি দেওয়ার কথা বললাম, দেখছো না? এটা হলো গড গিফটেড, ঠিক আছে? ওঠো ওঠো ওঠো, ধরো 1 মিনিট ভাই, 1 মিনিট। উফ, শেষ বলে তো আর কিছুই রাখলে না। একেবারে বস্তির বউদের মতো কোমরে কাপড় পেঁচিয়ে আমার সঙ্গে ঝগড়া করলে। আমি তো ঝগড়া করিনি, আমি কথা বলেছি। কি কথা বলেছি সেটা তো আমার জানা আছে। তোমার সাথে তো আমার কালকের পরিচয় না, তাই না? তার মানে কি আমি খারাপ? ঠিক আছে, আমি যখন এতই খারাপ, তো এতদিন আমার সাথে থাকলে কেন? চলে যেতে। ভুল হয়েছে। কে জানতো যে তুমি আমার অফিস লাইফটা পর্যন্ত এরকম বিপর্যস্ত করে তুলবে? ও আচ্ছা, সংবর্ধনা অনুষ্ঠানে যেতে দিলে সব ঠিক হয়ে যেত, তাই না? শেষ বিদায়ের স্মৃতি। আহারে, শেষ বিদায়। কি বলছো তুমি? আমি পাগল যে, তাই আমার কোনো কথাই এখন আর তুমি বুঝবে না। হ্যাঁ, আসলেই তুমি একটা পাগল। তোমাকে ডাক্তার দেখাতে হবে, মানসিক ডাক্তার। তুমি অসুস্থ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবু সাহেব যে, আসেন আসেন আসেন, বসেন। আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার ভাই? স্যার, আমরা এলাকার কয়েকজন সাংবাদিক মিলে আপনাকে একটা সম্বর্ধনা দিতে চাই। শোনো শোনো শোনো, বলেছিলাম না শেষ রক্ষা হলো না? ওই যে শেষ আরেকটা সুযোগ পেয়েছো তুমি। দেখো দেখো, কারা কারা থাকবে আপনাদের এই অনুষ্ঠানে? এই এলাকার 3-4 জন ময়মুরব্বী আর স্কুল কলেজের ছাত্রছাত্রী, এরাই থাকবে আর কি। ওই সাংবাদিক শামীম আবার আপনাদের দলে থাকবে না তো? সারাদিন সারা বেলা